তিনি তাদের চোখের জল মুছিয়ে দেবেন। মৃত্যু, শোক, কান্না, যন্ত্রণা আর থাকবে না, কারণ পুরানো বিষয়গুলো বিলুপ্ত হল। মৃত্যু চিরতরে ধ্বংসপ্রাপ্ত হবে। আমার সদাপ্রভু প্রত্যেকটি মুখ থেকে প্রতিটি অশ্রুকণা মুছিয়ে দেবেন। অতীতে তার সমস্ত অনুরাগী ভক্তরা ছিল বিষণ্ণ, কিন্তু ঈশ্বর পৃথিবী থেকে মুছে দেবেন বিষণ্ণতা। এই সমস্তই ঘটবে কারণ প্রভু এসব ঘটনার কথাই বলেছেন। ধন্য সেই লোকেরা যারা শোক করে, কারণ তারা ঈশ্বরের কাছ থেকে সান্ত্বনা পাবে। ঈশ্বর তাদের ভগ্ন হৃদয় সারিয়ে তুলেছিলেন এবং তাদের ক্ষতের শুশ্রূষা করেছিলেন। যুবতীরা আনন্দে নৃত্য করবে, যুবক ও বৃদ্ধরাও সেই নৃত্যে অংশ নেবে। আমি তাদের শোককে আনন্দে পরিণত করব। আমি ইসরায়েলের লোকদের আরাম দেব এবং দুঃখের বদলে তাদের আমি আনন্দ দেব। আমি তোমাদের সত্যিই বলছি, তোমরা কাঁদবে, ব্যথিত হবে, কিন্তু জগৎ সংসার তাতে আনন্দিত হবে। তোমরা দুঃখে ভারাক্রান্ত হবে, কিন্তু তোমাদের দুঃখ আনন্দে পরিণত হবে। প্রভুর দাস বলেন, প্রভু আমার সদাপ্রভু তার আত্মা আমার মধ্যে দিয়েছেন গরিবের সঙ্গে কথা বলার জন্য, তাদের ভগ্ন হৃদয়ের ক্ষতে বন্ধনী জড়াবার জন্য এবং দুঃখীকে আরাম দেবার জন্য। প্রভু আমাকে মনোনীত করেছেন, ঈশ্বর আমাকে পাঠিয়েছেন নির্যাতিতাদের ও বন্দীদের জানাতে যে তারা মুক্ত হচ্ছে। ঈশ্বর আমাকে পাঠিয়েছেন তার উদারতা কখন দেখা যাবে সে সময়ের কথা ঘোষণা করার জন্য। দুষ্ট লোকেদের তাদের শাস্তির সময় ঘোষণা করবার জন্য প্রভু আমাকে পাঠিয়েছেন। ঈশ্বর আমাকে পাঠিয়েছেন দুঃখীদের স্বস্তি দিতে। ঈশ্বর আমাকে সিয়নের বিমর্ষ লোকেদের কাছে পাঠিয়েছেন। আমি তাদের তা ভোগ করার জন্য প্রস্তুত করে তুলব। আমি তাদের মাথার ছাই দূরে সরিয়ে দেব। আমি তাদের রাজমুকুট দেব। আমি তাদের দুঃখকে সরিয়ে দিয়ে সুখের তেল দেব। আমি তাদের দুঃখ দূর করব এবং উপাচারের বস্ত্র দেব। ঈশ্বর আমাকে পাঠিয়েছেন এই সব লোকেদের ভালো বৃক্ষ এবং প্রভুর বিস্ময়কর চারাগাছ হিসেবে নাম দিতে। এখন আমরা দুঃখ ভোগ করছি, কিন্তু আমাদের জন্য যে মহিমা প্রকাশিত হবে তার সঙ্গে বর্তমান কালের এই দুঃখ ভোগ তুলনার যোগ্যই নয়। তোমাদের দুঃখ ভোগ অল্পকালের জন্য, কিন্তু তারপর ঈশ্বর সবকিছু ঠিক করে দেবেন ও তোমাদের শক্তিশালী করে তুলবেন। তিনি পতন থেকে রক্ষা করার জন্য তোমাদের তিনি সাহায্য করবেন। তিনি সেই ঈশ্বর যিনি সবাইকে অনুগ্রহ বিতরণ করেন। যীশু খ্রিস্টে তার অনন্ত মহিমার ভাগীদার হওয়ার জন্য তিনি তোমাদের আহ্বান করেছেন। যখন ঈশ্বর ক্রুদ্ধ ছিলেন তখন মৃত্যু ছিল তার সিদ্ধান্ত, কিন্তু তিনি আমার প্রতি ভালোবাসা দেখিয়ে আমাকে দিয়েছেন জীবন। রাত্রে আমি লুটিয়ে পড়ে কাঁদি,
পরদিন সকালে আমি আনন্দে গান গাই। চিন্তিত হইও না, আমি তোমার সঙ্গে আছি, ভীত হবে না। আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে শক্তিশালী করে তুলব, তোমাকে আমি সাহায্য করব, তোমাকে আমার ভালো দক্ষিণ হস্ত দিয়ে আমি সমর্থন দেব। যাদের হৃদয় বিচলিত না হোক, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো আর আমার প্রতিও আস্থা রাখো। কোনো কিছুতে উদ্বিগ্ন হইও না, বরং সকল বিষয়ে প্রার্থনার মাধ্যমে তোমাদের যা কিছু প্রয়োজন তা একমাত্র ঈশ্বরকে জানাও এবং তাকে তুমি ধন্যবাদ দাও। তাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তা তোমাদের হৃদয় ও মনকে খ্রিস্ট যিশুতে রক্ষা করবে। যদি আমি গাঢ় অন্ধকারময় কোনো উপত্যকা দিয়ে হেঁটে যাই, আমি কোনো বিপদের দ্বারা ভীত হব না, কারণ আপনি যে আমার সঙ্গে রয়েছেন। আপনার শাসনদণ্ড আমাকে স্বস্তি দেয় আর নিরাপদে রাখে। ওই ব্যক্তির মনে রাখা উচিত যে প্রভু কাউকে চিরকালের জন্য পরিত্যাগ করেন না। প্রভু যখন শাস্তি দেন তখন তিনি ক্ষমাও করেন। এই ক্ষমা তার গভীরে ভালোবাসা আর করুণা থেকেই আসে। প্রভু কাউকে শাস্তি দিতে চান না, লোকরা অশান্তিতে থাকুক এটাও তিনি চান না। প্রিয় ভাই ও বোনেরা, যারা মারা গিয়েছে তাদের সম্পর্কে তোমাদের জানাতে চাই। যাদের কোনো প্রত্যাশা নেই তাদের মতো তোমরা শোকার্ত হও, এ আমরা চাই না। আমরা বিশ্বাস করি যে যিশু মারা গিয়েছিলেন এবং যিশু বেঁচে উঠেছেন। যিশু যখন ফিরে আসবেন তখন যেসব খ্রিস্ট বিশ্বাসীর মৃত্যু হয়েছে, ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে তাদেরও উত্থাপিত করে খ্রিস্টের সঙ্গে ফিরিয়ে আনবেন। প্রভু দুর্বলকে সবল হতে সাহায্য করেন, ক্ষমতাহীনদের ক্ষমতাবান করেন। যুবকরাও ক্লান্ত হয়ে পড়ে এবং তাদের বিশ্রামের প্রয়োজন হয়, তারাও মাটিতে হোঁচট খেয়ে পড়ে যায়। কিন্তু প্রভুতে বিশ্বাসী লোকরা ঈগল পাখির নতুন ডানা গজানোর মতো আবার শক্তিশালী হয়ে ওঠে। এই সব লোকরা শত দৌড়ালেও দুর্বল হয় না, ক্লান্ত হয়ে পড়ে না। আমিন, আমিন, আমিন।